নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিজি পিৎজা সুইটকর্ন। খুবই লোভনীয় একটা রেসিপি। এরকম একটা রেসিপি আর বাড়িতে যদি মুভি নাইট করা হয়, উফ, জাস্ট জমে যাবে। তো প্রথমে আমরা কিছু সুইটকর্ন নেব। একটা বাটির মধ্যে সুইটকর্ন নিয়ে নিয়েছি। সেগুলো একটু পরিষ্কার করে নেব। এমনিতে পরিষ্কারই থাকে, তাও যদি কোনো খোসা টোসা থাকে। এবার একটা কড়াইয়ের মধ্যে জল দেব, তার মধ্যে একটু হলুদ দেব, মানে কালারটা যাতে সুন্দর আসে। এবার কর্নগুলো দিয়ে দেব। যেহেতু এই কর্নটা আমরা কাঁচা খেয়ে দেখেছি খুব মিষ্টি, ওর জন্য আর চিনি দিলাম না। নইলে কর্ন যদি মিষ্টি না থাকে তাহলে এখানে একটু চিনি অ্যাড করা যেতে পারে, তাহলে যে মিষ্টি ভাবটা সেটা আসবে। তো আমি এখানে চিনি অ্যাড করলাম না। এবার কর্নটাকে ফুটতে দেব। এটা প্রায় 10 থেকে 15 মিনিট ফোটাবো। যখন কর্নগুলো খুব মোটা মোটা ফুলে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর, মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটতে দিতে হবে। দেখুন কীরকম মোটা মোটা হয়ে গেছে, ফুলে গেছে একদম কর্নগুলো। এবার এটা একটা ছাঁকনি দিয়ে পুরো ছেঁকে নেবো জলটা একদম ঝরে গেলে একটা বাটির মধ্যে ওই গরম কর্নটা নিয়ে নেব। এটাকে ঠান্ডা করলে হবে না। এবার বাটারটা দিয়ে দেবো, নইলে বাটার চিজ এগুলো ঠিক মতো মিশবে না। এবার পরিমাণ মতো লবণ দেব, অরিগ্যানো দেব। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু বাটারেও লবণ আছে। আবার আমি এখানে পিৎজা সস ইউজ করব, সেই সসেও লবণ থাকবে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এবার বাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম আছে, কি সুন্দর মিশে গেছে। এবার চিলি ফ্লেক্স দেব আর পিৎজা সস দিয়ে দেব। এবার চিজ দেব। চিজের কিউব নিয়েছি, সেটাকে এরকম গ্রেট করে নেব। কর্নটা একদম গরম আছে, তাই এটা ভালোভাবে মিশে যাবে। কর্নটা কিন্তু ঠান্ডা করলে হবে না, গরমের মধ্যে এই প্রসেসটা পুরোটাই করতে হবে, তাহলে ভালোভাবে না মিশলে খেতে ভালো লাগবে না একদমই। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সবটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খেতে খুবই সুস্বাদু, আর কর্নের পুষ্টিগুণ সম্বন্ধে তো বলার কিছু নেই। কর্ন খাওয়া খুবই ভালো, আর এটা এমনি সবাই ভালোবাসবে। আর কর্নটা সিদ্ধ করা হওয়ার ফলে এটা নরমও হয়ে গেছে। এটা মানে বড় থেকে ছোট বা বয়স্ক মানুষরা সবাই খেতে পারবে, কোনো অসুবিধে হবে না। এবার এটাকে আমি সার্ভ করে দেব, একদম যেরকমভাবে স্টলে বা দোকানে সার্ভ করে সেরকমভাবেই করে দেব। দেখুন একদম চিজ পিৎজা সুইট কর্ন একদম তৈরি, পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে জাস্ট একটু গ্রেট করে দেব চিজটাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আরও নতুন ধরনের কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আমার ভালো লাগবে এবং আমিও উৎসাহ পাবো।